তিনি আমরা সকলেই ওয়াসকরি রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছি। উনি কেমন বড় বুজুর্গ ছিলেন, ওনার কত বড় নিজাম ছিল, ওনার কেমন বড় তত্ত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন। উনি তো শুধুমাত্র মা জননীর খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় প্রদত্ত সম্মান দান করেছিলেন। এক পর্যায়ে দেখা গেল ওনার মাকে রেখে যদি রহমতে আলম নবীজির কাছে চলে যায়, তাহলে উনি হয়ে যাবেন সাহাবা। উনি নবীকে দেখবেন, দিনের যে বাসনা কামনা সব কিছুই পূরণ হয়ে যাবে। এইভাবে যখন চিন্তা করিতে লাগিলেন, একদিকে মাকে রেখে চলে যাবে, আরেকদিকে রহমতে আলম নবীকে দেখবে, নিজের মেজাজে বাধা দেয়। হে মাস, এখন যদি মাকে রেখে নবীর দরবারে চলিয়া যাও, তাহলে তোমার মার সেবা যত্ন কে করিবে? কে তোমার মাকে খাইয়ে দিবে? কে তোমার মাকে গোসল করায় দিবে? এইভাবে কে যদি তোমার জান যদি মারা যায়, তুমি যদি এইদিকে সাহাবা হয়ে যাও, এইদিকে তুমি রহমতে আলমকে দেখিয়া নাও, তাহলে তুমি বড় দামি মানুষ হয়ে যাইবে। কিন্তু এই ফাঁক দিয়ে কিন্তু তোমার মা জননী কিন্তু মৃত্যুবরণ করে ফেলবে। ওনাকে সেবা যত্ন করার জন্য ওয়াসকরণী রহমতুল্লাহ আলাইহি নবীজিকে পর্যন্ত দেখেন নাই, নবীজির কাছে পর্যন্ত যাইতে পারেন নাই। ও বন্ধু, তোমরা যদি মা জননীর সেবা যত্ন করতে পারো, সামনে ঘটনাটুকু আসতেছে, কেমন বড় ইজ্জত, কেমন বড় সম্মান আল্লাহ তাআলা ওয়াসকরণীকে দিয়েছিল। রহমতে আলম নবীজি যখন রহমতে আলম নবীজির কাছে যাইতে পারেন নাই, হঠাৎ করে একদিন ইলহাম জারি করে দিলেন। আল্লাহ বলতেছেন, হে নবী, তুমি তো একটা ওসিয়ত তোমাদের সাহাবার কাছ থেকে পৌঁছায় নিয়ে যাও। যদি কোনো মানুষ জীর্ণ শীর্ণ চুলওয়ালা সিনা পাঞ্জাবির ভিতরে ধুলাবালিওয়ালা একটা মানুষকে যদি দেখে, তাহলে যেন ওয়াসকরণীর কাছ থেকে দোয়া চাইয়া লয়। শুধুমাত্র তাই নয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার এত বড় শান দিয়েছিল, মান দিয়েছিল, ইজ্জত দিয়েছিল। আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ এসেছিল, হে বন্ধু, তুমি তাদেরকে এমন ভাবে বলবা, যদি ওয়াসকরণী যদি তাদের জন্য দোয়া করে, তার মার দোয়ার কারণে আমি তাকে বিশাল বড় আল্লাহর কুতুব বানায়া দিলাম। এই কারণে বন্ধুগণ, যারা তাদের মাকে পাইছো, যারা তাদের বাবাকে পাইছো, সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো, তাহলে কিন্তু আল্লাহ